আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতিকে আদাব, শুভেচ্ছা। আমরা আছি এই মুহূর্তে চিরিরবন্দর থানাধীন সাইতিরা ইউনিয়ন জালিয়াপাড়ায়। এখানে যে আপনারা সবাই জানেন, এখানে যে একজন মারা গিয়েছে, তো আমরা তার প্রতিবেদনের জন্য এসেছি। আমাদের কাছে থেকে বিস্তারিত আমাদের ছোট চ্যানেল থেকে যতটুকু সম্ভব আমরা বলতেছি এবং তাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা সবাই দেখতেই থাকেন। প্রশ্ন হলো 1 নাম্বার, যে আপনি একটু শুরু ঘটনা একটু সংক্ষেপে বলেন, তো আমরা কথা প্রথম কিছু জিজ্ঞাসা করবো। কি থেকে মারামারি, এটা একটু তখন বাড়িতে রান্না পাকা করছি, তখন আমার ছেলে বসে বলে বড় মা মাছ এনেছে, বড় মাছ। আমি সেই ছেলেটা মেয়েটা খুশি যে তোমার বড় মা কত, বলে ছোট না বড় পাইছে। তখন যে চিকিৎসা করছে, তার কাছে মাছ পাই না। তখন আমার মেয়ে চলে এসছে, আর কোনো কাজে ধরা করিনি। তখন আমার বড় মা পাইছে, আমার বাড়ি এসছে। যখন বাড়ি আসি আপনার অঞ্জলি তখন কত করে লাইন বাড়ি, তখন কত ফুটে গেছে মাছ, তোমার দিঘির মাছ হুলিয়ার করে ছাড়ি দিন। তার মাছে দিবেন তা কী হয়েছে, হুলিয়ার করে দিবেন তা কী হয়েছে। তখন আমার বাপ তখন আমার ভাসি চলে গেল জায়গাটা। তখন আমার হাতি যে আসে, বলছে মাছ তোমার খুন্দি ঢুকে দিব। তখন বলছে দেন মাছ আমার খুন্দি ঢুকে দিবেন দেন। তখন অঞ্চল করি কয়াটা, তখন আমার হাতি যায় তিনটে আমার কাঁচার দিল। মানে এই সময়টা মূলত এই সময়টা সকাল কয়টার সময়? সকাল 9টা। সকাল 9টার ঘটনা এটা। মূলত এই ঘটনাটা কিসের জন্য? এই মাছের জন্য। মাছের জন্যই। হ্যাঁ, তারপরে আপনাকে মারতে ছিল, তারপরে তখন আমাকে তিনটে আচার দিছে, ওখানেই 3টা আসাদ দিছে। হ্যাঁ, তারপরে তখন আমি স্বামীর ঘরে চলে গেছে, তোমার হচ্ছে আমার 3টে আচার দিল। তখন মনে হয় কাকা আসিল, আসিয়া বলি তোমার কাকি কানে মানি, কত আরও মানব। মানে আপনার যখন 3টা আসাদ দিল, আসাদ দেওয়ার পরে আপনি এখান থেকে বাজারে গেছেন, দোকানে যে আপনার স্বামীকে বলছেন, বলার পরে বাজার থেকে বাসায় আসছে এখানে। তারপরে তখন সেই হাতি যে কাছে তোমার কাকি ধরা 2বার মারলেন, আমি তার বিশ্বাস। তার মানে আপনাকে এবার ধরা 2বার মারছে। তারপরে তখন বিশ্বাস আছে, তখন ওরা বিচারে মানিবে না, ওরা এখন কথা যা কি করবি করে, আমার একটা করে বাল করবি। সকাল থেকে ওটা সারাদিনটাই গেল। এখন যেটা বলতেছেন এটা বিকালবেলার ঘটনা। হ্যাঁ বলেন, বিকালবেলা চলে গেল। দোকানে দেয়া এখন বন্ধু বান্ধব যত নির্বাচন আছে সবাইকে ফোন দিচ্ছে, আমার স্ত্রী করে মারিছে, আমি তার বসেছে। এখন পায়ে আসি, 11টার সময় আসিয়ে এইখানে ফোন দিছে, নিম্বার ফোন দিছে, নিম্বার বলে আমার স্ত্রী মারেছে, মারছে, আমি তার বিচার চাই। তখন বিচারে যখন চাইছে, তখন আমার বিচার শুনে পায়া ওরা 2 বাপ বেটা নাটি ঠেঙা ধরি এসছে, আসি আমার স্ত্রী আসিয়ে ছাটের কলা ধরছে। তখন ছাটের কলা মানে ওনার যে আপনার মারছিল, ওনার স্ত্রী আসি আবার ছাটের কলা ধরছে। তারপরে ছাটের কলা ধরিয়ে আমার স্বামী ঠেঙে মারছে। তখন আমার স্বামী তখন ঠেঙে মাথায় ঠেঙে মারছে, মারিয়ে তোমার ছেলেকে মাথায় বাড়ি দিছে, গাছের ঠেল দিয়ে। ওনার ছেলে? হ্যাঁ। ওনার নাম কি? রনিমেশ। ওনার বয়স কত? বয়স কত হবে? 20-22 মারলো। তারপরে তখন মারার সাথ আমার স্বামী পড়ে গেছে, তখন পড়ার সাথে আমি স্বামীর গায়ে উল্টিয়া পড়ছি। মানে স্বামী মারছে যখন? হ্যাঁ, তখন পড়ে গেছে, উল্টি পড়ে গেছে। আপনি যখন আটকার জন্য গেছেন? আটকার জন্য গেছে। তারপরে সেবু আটকার পরেও আমার একটা বাড়ি দিছে। আটকার পরেও বাড়ি দিছে? হ্যাঁ, বাড়ি দিছে। ওই যে ছেলেটা বাড়ি দিছে ওনার নাম কি? অনিমেষ। উনি আপনাকে একটা বাড়ি দিছে। তারপরে দেখেছি আমার স্বামী নাই, মারা গেছে এখানে, মাথার ঘেলি তো তামান বাড়ি গেছে এখানে। তখন তো আমি ওই অনিমেষে ডাং দেওয়ার পরে মাথার ঘেলে ওখানেই বাড়ি করে দিছে। মানে কয়জন ছিল? 3জন ছিল। হ্যাঁ বলেন। তারপরে 3জন আসলো, 3জনকার মধ্যে তখন দেখেছি আমার স্বামী নাই ওইখানেতে। আচ্ছা, আপনার স্বামী যে মারলো ওইখানে কি এলাকার লোকজন কি কেউ আটকার জন্য আসে নাই? তখন মানুষ আসলো না,
ফাঁকা ছিল সেই সময়। ওটা কটার সময়? রাত 11টা। রাত 11টার সময়। রাত 11টার সময় তো মানুষ না থাকারই কথা। না থাকারই কথা, হ্যাঁ। মানুষ তো স্বাভাবিক থাকবে না। কারণ গ্রাম্য এলাকায় আমরা 9টার সময় 8:30 9টা বা এশারের আজান দিলে কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি। কাজের লোক তারপরে কাজের দিন। তারপরে বলে তখন দেখেছি স্বামী আমার নাই, তখন ওই অবস্থায় চলে গেছি আমি ভারী গোষ্ঠীর ডাকে বেড়াই। ওই সময় দেখেছি আমরা দুই বাপ বেটায় উঠে নিয়ে চলে গেছি মোটরসাইকেলে। আপনারা তো মারেন নাই, না, ওই অবস্থায় মোটরসাইকেলে তুলে নিয়ে চলে গেছে। চলে গেছে, ওই নাচটায় নিয়ে গেছি না। তখন তো আমি ওই কান্দাকান্দি করছি, আমার স্বামী মারা গেছে, আমার মরা স্বামীকে ভুল চলে গেছি। তখন ওই কান্দাকান্দি করি তো আর যাবার পারল না, আবার আর নিয়ে যায়নি। ওই অবস্থায় ওনার হাসপাতালে গেছে। আপনাদের ভিতরে কোনো দোষ ত্রুটি আছে নাকি, বা পুরাতন কোনো শত্রু বা পুরাতন একটু মানে একটু পূর্বের কাহিনীগুলোর ভিতর থেকে কোনো শত্রুতার জের ছিল নাকি? আমার মেয়ে যখন আমার ভাই বা মা ধরে ডাঙাছে, আমার মেয়ে দেখিয়েছে, তাও ধরে না আসে না। আরে না বাপ পুরনো, মানে আমি বলতেছি যে না যে আগের কোনো আগের পুরানো কোনো শত্রুতা জোর ছিল নাকি? ওরকম কোনো শত্রুতা ছিল না? না। আচ্ছা, যে মারছে, এটা যে মারছে, এটা কি দিয়ে মারছে? এই কলেস্ট্রলের ঠেল দিয়ে মারছে, তাও বাতা দিয়ে মারছে। আচ্ছা, এখানে মারছে কয়জন? দুইজন মারছে, দুজনকার নাম বলেন দেখি। স্ত্রী আগে সাথে কলার ধরছে, তারপর আমার স্বামী মারছে, তারপর আমার ছেলে মারছে, সব বাড়ি দিছে। তখন বাড়ি দেওয়ার 7 মাথা গেল। আসসালামু আলাইকুম দেশবাসী, দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অথবা চিরিবন্দর 8 নং সাইতেরার জালিয়াপাড়া থেকে যারা দেশের বাইরে এবং বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন জেলায় আছেন, আপনার ঘটনাটা খুব সুন্দরভাবে দেখতেছেন, জানতেছেন, শুনতেছেন। বিষয়টা হলো কিন্তু মূল ঘটনাটা হলো কিন্তু এটা একটা মাছ নিয়ে, অথবা পূর্বের কোনো শত্রুতা ছিল না। তবে এটা যেহেতু বাপ আর ছেলে মিলে, তো মনে হয় তাদের শক্তিটা বেশি। আপনি যে হাত ভাঙা নিয়ে যে আটকাইতে গেছেন, আপনি তো আটকাতে পারবেন না। না বাড়ি হাতটা ভাঙিয়ে দিছে। ওরাই তো মারছে। স্বামী এখন বাঁচতে বাঁচতে এই বিষয়টা আপনি কি করতে চাচ্ছেন? আমি তার ফাঁসি চাই। আপনি তার ফাঁসি চান? আমার স্বামী নাই, তো তার থেকে কোনো লাভ নেই। ওনার কোনো ছেলেও নাই। আসলেই স্বামী হলো মানুষের একটা, মেয়ে মানুষের কিন্তু মাথার ছাতি। হ্যাঁ, মাথার ছাতি এখন ওনার হারিয়ে গেছে। ওই ওনার ছেলে মেয়ে যে অনেক আছে, একটাই, উনি ওনার ফাঁসি চায়, শাস্তি চায়। স্থানীয় লোকজনেরা, নেতারা কি সমাধান টেনে দিল আপনাকে এই অবস্থায় এখন আজকে? আজকে দেয়নি আমাকে। কোনো সমাধান সমাধানটা দিতে নেই। দেশবাসী এখনো সমাধান দেয়নি। আমার পয়েন্ট নাম্বার 1 যে ওনার কিন্তু বাম হাতটা ভেঙে দিছে। পয়েন্ট নাম্বার 2 ওনার স্বামী মারা গেছে, স্বামীকে মেরে ফেলেছে। পয়েন্ট নাম্বার 3 হলো আপনাকেও হুমকি দিছে। পয়েন্ট নাম্বার 4 বাড়ি ঘর আগুন দিয়ে এটা কিন্তু জ্বালাই দিতে চাইছে। তো এখন আপনার অনুভূতি কি? এখন আমি তাদেরকে আমরা বিচার চাই। আমরা এখন দেশবাসীর কাছে, আইনের লোকের কাছে আপনার কি, আপনি কি চান? বিচার, মানে সঠিক বিচার চাই আমরা। আমার নিজের বই নয়, বুঝছেন? আমার নিজের বই নয়, আমার নিজের বোনের 5টা মেয়ে, আবার উনি গর্ভবতী। এখন উনি গর্ভবতী অবস্থায় যে মারধর করছে, এখন ও বাচ্চা এখন বাঁচিয়েছে না মারা গেছে সেটা তো তদন্ত করে দেখা লাগবে। 5টা ভাগ্নি, এখন একটা পেটে। এখন এদের দায়িত্ব কে নেবে? এই দায়িত্বর আমি নিরাপত্তা চাই, আমি সঠিক বিচার চাই। আইন পর্যায়ে যারা আছে এই বিষয়টা খুব সুন্দরভাবে তদন্ত করবেন, দেখবেন। দেখার পরে ইনাদের যে সন্তান আছে, এই সন্তানগুলোর নিরাপত্তার জন্য, এই সন্তানগুলাকে বড় হওয়া পর্যন্ত নিরাপত্তার জন্য আপনাদের কাছে একটাই দাবি, আইন প্রশাসন থেকে যেটা করা দরকার আপনারা সবাই সেটা করবেন। এখনো হুমকি ধামকি দিচ্ছে, তাদের হুমকি ধামকি পড়ার পরে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য এটা হুমকি দিচ্ছে। তো আইনের পর্যায়ে যারা আছেন আর আপনার নজরে রাখবেন, এটা দেখবেন, তাদের ন্যায্য বিচার সবাই আমরা চাই। সবাই চাই কি চাই না? চাই।